शरण्ये त्र्यंबके नारायणे नमस्तुते। आज कार्तिक मासेर शुक्लपक्षेर नवमी तिथि। आमादेर सनातन धर्मेर कृष्टि संस्कृति धारक बाहक प्रचारक छिलेन आमादेर पूर्वपुरुषेरा भारतेर मुनि ऋषिरा। तारा दीर्घकाल तपस्या करेছেন हिमालय गुहा कन्दरे। केउ बा जल पान करे, केउ बा वायु पान करे दीर्घकाल साधना करेছেন। साधनार परिसमाप्तिते तारा बुझते पारलेन, जानते पारलेन मार कृपाते जे सब किछुर मूले हच्छे मा आद्याशक्ति। मा आद्याशक्ति विभिन्न रूपे विभिन्न भावे विभिन्न समये এই মর্তে আবির্ভূত হয়েছেন। তিনি কখনো মহাকালী রূপে এসেছেন, তিনি কখনো মহালক্ষ্মী রূপে এসেছেন, তিনি কখনো মহাসরস্বতী রূপে এসেছেন, তিনি মা ভগবতী দুর্গা রূপে এসেছেন। এইভাবে মায়ের অনন্ত রূপ, অনন্ত শক্তি, অনন্ত ঐশ্বর্য মাধুর্য আছে। বসন্তকালের মার যে পূজা হয়, বাসন্তী মায়ের পূজা হয়। আর ভগবান রামচন্দ্র সেই আদ্যাশক্তি মা ভগবতী দুর্গাকে পূজা করে তার শক্তি আশীর্বাদ প্রাপ্ত হয়ে রাবণকে বধ করেছিলেন। তাই শরৎকালে ভগবান রামচন্দ্র অকাল বোধন করে মাকে জাগিয়ে মার শক্তি কৃপা লাভ করে অশুভ শক্তিকে, দানবীয় শক্তিকে বিনাশ করেছেন। শরৎকালে দুর্গা পূজার পরেই কার্তিক মাসের শুক্লপক্ষের নবমীতে মায়ের আবার আবির্ভাব। মায়ের সেন এই মায়ের পূজাও অর্থাৎ মা সমস্ত জগৎকে ধারণ করে আসেন। সৃষ্টির মধ্যে কত প্রাণী আছে, মানুষ, পশু, পাখি, কীট, পতঙ্গ, বৃক্ষলতা সবকে মা ধারণ করে আসেন। তাই তাকে বলা হয় জগদ্ধাত্রী। মায়ের পূজা দুর্গা পূজার মতেই মহাসপ্তমী, মহাঅষ্টমী, নবমী, দশমী আর আগের দিন হয় ষষ্ঠী বোধন। আমাদের উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে একজন বড় সাধক ছিলেন দয়ানন্দ স্বামী। চন্দননগরে 3 দিন সমারোহে মায়ের পূজা হয়। আগের দিন অধিবাস হয়, তারপরের দিন দশমীতে মায়ের বিসর্জন হয়। তো আমাদের উত্তর পূর্বাঞ্চলে মার পূজা একদিনই হয়, 3 বার হয়। দয়ানন্দ তিনি খুব মাতৃ সাধক ছিলেন। রামপ্রসাদ রামকৃষ্ণের মতোই, মামা কেপার মতোই মাতৃ সাধক ছিলেন। অষ্টমী দিন ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে মা স্বপ্নে দয়ানন্দকে বললেন, এই তুই আমার পূজা করলি না কেন? বলছি, মা তুমি কি আমাকে বলো নাই কী করে তোমার পূজা করবো? তুমি মাতৃ সাধক, আদ্যাশক্তি মায়ের সাধক তিনিও। তো বলছে তো 3 দিন পূজা হয়, ঠিক আছে আজকে অষ্টমী, ঠিক আছে তুই আজকে অধিবাস করে নে, আর কালকে নবমী দিন তুই পরপর 3 বার পূজা করে নিবি, তাতে তোর সিদ্ধি পরিপূর্ণ হবে। যার আনন্দে তিনি খুব আনন্দ শান্তি পেলেন মাতৃবাণী শুনে। মা বলে দিলেন যে দেখ, পূজার কতগুলি সময় আছে, এই সময়গুলি একটু ফলো করবি। সমস্ত দিন 24 ঘন্টা, 3 রাত্রি মিলা 24 ঘন্টা হয়। তো ওর মধ্যে 8 বার বিশেষ পূজা করতে হয়। একটা হচ্ছে দৈব মুহূর্তকালীন পূজা, মা বলছেন এটা রাত্রি 12টা থেকে শুরু হয় এবং 3টা পর্যন্ত। ওই সময়
সমস্ত দেবতারা মায়ের পূজা করে, মাতৃশক্তির আরাধনা সবাই করে। ওই দৈব মুহূর্তটা রাত্রি 12টা থেকে 3টা পর্যন্ত। এই সময় সমস্ত দেবতারা মনীষীরা মায়ের আরাধনা করে। পরবর্তী সময়টা বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। এটা 3টা থেকে শুরু হয়, 4টা 4:30 পর্যন্ত সময়টা, যে সময় মসজিদে আজান দেওয়া হয় এটা ব্রাহ্ম মুহূর্ত সময় বলা হয়। আমাদের সমস্ত দেবালয়ে মঙ্গলারতি হয়। মা বলছেন ওই সময় আমার একটা পূজা করবি। তারপর সূর্য দেবতা আকাশে প্রকাশিত হলে তখন তুই আরেকবার পূজা করবি। এটা প্রাতঃকালীন পূজা বলা হয়। তারপরে বলছেন 8টা থেকে 9:30 পর্যন্ত একটা সময় আছে রে, ওটা পূর্বাহ্নকাল বলা হয়। ওই সময় একটু মায়ের আমার পূজা করবি। আর 10:30 থেকে 11:30টার সময় আছে, ওই সময় আমার পূজা করবি, এটা মধ্যাহ্নকালীন পূজা। তারপরে আবার বিকাল 3টা থেকে অপরাহ্নকালীন পূজা, এটাও করে নিবি। সূর্য দেবতা অস্ত গেলে তখন সন্ধ্যাকাল শুরু হয়, তখন আমার পূজা করবি। তারপরে রাত্রি 8টা থেকে 8টার সময় শুরু হয়, এটা হলো রাত্রিকালীন পূজা, শীতল ভোগ। মা বলছেন দেখ, তুই যদি এত না পারিস, তুই সাধনা সিদ্ধি হয়ে গেছে, তবু তুই 3বার করে নে, 3বার আমার পুজোটা করে নে। তাহলে সপ্তমী অষ্টমী নবমীটা তুই একদিনে করে নে, 90 দিনে সাধনা সিদ্ধি লাভ। তো ওই দয়ানন্দের পর থেকেই আমাদের উত্তর পূর্বাঞ্চলে ওই 3বার পূজার প্রচলন হয়েছে। চন্দননগরে কিন্তু একে সমারোহে মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী হয়, দশমীতে বিসর্জন, আগের দিন অধিবাস। এখন এই যে মা বলছেন দেখ, আমি সব কিছুর মধ্যে আছি। সমস্ত প্রাণীর দেহগুলো সবারই মাতৃদেহ থেকে উৎপন্ন। আমরা যে মানব দেহ নিয়ে এসছি, আমরা মাতৃ জড় থেকে সবাই এসছি। যারা পশু তারা মাতৃ শরীর থেকে আসে, যারা পাখি তারা মাতৃ শরীর থেকে আসে, বৃক্ষলতা বীজ থেকে আসে। সব কিছুর মধ্যে মা বিরাজ করছে, বিশ্ব প্রকৃতি। আমাদের বেদ বলছে পরম পুরুষ ঈশ্বর একজন, তার থেকে বিভিন্ন সময় তার শক্তি সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে প্রকৃতি। এই প্রকৃতির বিভিন্ন রূপ, বিভিন্ন স্বরূপ আছে। মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, মা দুর্গা, মা জগদ্ধাত্রী। আবার ওই মাই আমাদের আরও কাছে শিখেছে। কীভাবে? শ্রীসীমা আনন্দময়ী মা, তার মধ্যে সমস্ত শক্তিগুলোর প্রকাশ বিভিন্ন সময় প্রকাশ হয়েছে। মানব দেহতেও যে মায়ের আবির্ভাব হয়, সেটা হচ্ছে আমাদের শ্রীসীমা আনন্দময়ী। ওনার মধ্যেও বিভিন্ন সময়ে বিভিন্ন দেবতাদের মাতৃশক্তির পরিপূর্ণ প্রকাশ হয়েছে। বলছেন যে যা দেবী সর্বভূতেষু, মন্ত্রগুলি খুব সুন্দর। আমাদের মাই শীতের মধ্যে দিয়ে বলেছেন যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যে 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 নমঃ। তারপর বলেছেন ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যে 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 নমঃ নমঃ। মা সকলকেই শান্তি দেন, প্রত্যেকটা প্রাণীকে মা শান্তি প্রদান করেন। ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রা রূপেণ সংস্থিতা নমস্তস্যে 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 নমো নমঃ। আমাদের পঞ্চভৌতিক শরীর, অন্যদের পঞ্চভৌতিক শরীর আছে, তারাও নিদ্রা যায়। এই নিদ্রাটা হচ্ছে মা ভগবতী, সবাইকেই নিদ্রা দিয়ে মা শান্তি দেন। ইয়া দেবী সর্বভূতেষু ক্ষুধা রূপেণ সংস্থিতা নমস্তস্যে 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 নমো নমঃ। আমাদের শরীর রক্ষার্থে, সমস্ত প্রাণীর শরীর রক্ষার্থে সবাই আমরা খাবার খাই। বিভিন্ন খাবার প্রকৃতি আমাদের দিয়ে থাকে, আমরা সেগুলি গ্রহণ করি। এই যে খাবারটা গ্রহণ করি, এটা একটা শারীরিক বৃত্তি আছে, ক্ষুধা বলা হয়।
সমস্ত প্রাণীর ক্ষুধা আছে, এই ক্ষুধাটাও মা। ইয়া দেবী সর্বদেশু ক্ষুধা রূপেণ সংস্থিতা নমস্তেচ্ছ 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 নম। ইয়া দেবী সর্বদেশু তৃষ্ণা রূপেণ সংস্থিতা নমস্তেচ্ছ 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 নম। আমাদের শরীর রক্ষাতে, সমস্ত প্রাণীরা রক্ষাতে, শরীর রক্ষাতে জল খায়। জলটা সকল প্রাণীর প্রয়োজন। মানুষ, পশু, পাখি, কীট, পতঙ্গ, বৃক্ষলতা সবাই জল চায়। এটা বলা তৃষ্ণা বলা হয়। এই তৃষ্ণাটাও মা। ক্ষুধাতং সর্বভূতানাং, সমস্ত প্রাণীর ক্ষুধা মা তুমি। বেলাতং সাগরীশ্বচ, সমুদ্রে যে তীরভূমি, ওই তীরভূমিটাও মা। তো ইয়া দেবী সর্বোচ্চ বৃত্তি রূপেণ সংস্থা নমস্তেচ্ছ 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 নম। আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকি প্রত্যেকেরই আমাদের বিদ্যা বুদ্ধি আমরা অর্জন করি, এবং সেই বিদ্যা বুদ্ধি অনুসারে আমাদের একটা কর্ম হয়, এটা বৃত্তি বলা হয়। এই বৃত্তিটাও মা। এখন আপনারা যারা এখানে আসছেন, যেটা কর্ম নিয়ে আপনার জীবন চলছে, ওটাও মা আছে, ওই বৃত্তিটাও মা। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তেচ্ছ 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 নম। আমরা কাজ করতে গিয়ে শক্তির প্রয়োজন। এই শক্তির প্রাণ থেকে শক্তি আসে, এবং সেই শক্তিটাও মা। সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়বস্টাইন দেবী দুর্গা দেবী নমস্তে। সর্বস্বরূপে মানে যত রূপ আছে সবটা মা রূপ। সর্বেশে সকল কিছুর মধ্যে, সর্বশক্তি সমন্বিতে সমস্ত প্রাণীর যে সমন্বিত শক্তিটা, সেটা মার মধ্যে থেকে আসে। এইভাবে দেখা যাচ্ছে মা সবসময় আমাদেরকে ধরে আসেন। বিভিন্ন সময়ে মা বিভিন্ন রূপে আসেন। আমরা যখনই ভুলে যাই তখনই মার একটা আবির্ভাব হয়, মা একটা স্বরূপ নিয়ে আসেন। বিভিন্ন সময় মা আসেন বিভিন্ন রূপ নিয়ে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ দাপলীলা করেছেন যোগা মাকে, তিনি আদ্যশক্তি। যোগা মাকে বলছে তুমি সব কিছু ঠিক করে দাও, কীভাবে কী হবে। তো এইভাবে আমরা জগতের কাজ করি। এই যে আমাদের মহালক্ষ্মী সমস্ত ধন সম্পদ দিচ্ছেন, আমাদের মহাসরস্বতী আমাদের বিদ্যা বুদ্ধি দিচ্ছেন, মহাকালী অশুভ শক্তি বিনাশ করে আমাদেরকে রক্ষা করছেন। সমাজ সঙ্গীতগুলি শুনে দেখবেন কত সুন্দর সুন্দর সমাজ সঙ্গীত, অথচ মা কালী গান সবগুলো। মা কালী তো উগ্র নন, অসুর বিনাশের জন্য দানব বিনাশের মায়ের উগ্ররূপ হয়েছিল। তো এইভাবে দেখা যাচ্ছে যে মা সবসময় আমাদের ধরে আছেন। আমরা যখনই ভুলে যাই তখন মায়ের একটা আবির্ভাব হয়। এইভাবে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে মায়ের আবির্ভাব হয়েছিল। তিনিও মা দুর্গার অংশ। মন্ত্রের মধ্যে আসে দুর্গা শব্দটা আছে, জগদ্ধাত্রী দুর্গা। তো এইভাবে মা আমরা যখনই ভুলে যাই তিনি আমাদের মধ্যে আসেন। উদ্দেশ্য আমাদের অবিদ্যা অজ্ঞানকে নাশ করে দেওয়া, এবং মাকে স্মরণ করলে, মার অঞ্জলি দিলে বা যা কিছু যখনই মাকে স্মরণ করি তখন আমাদের বিপদ আপদ কেটে যায়। আমরা সংসারের মধ্যেও শান্তি আনন্দ মার কৃপায় লাভ করতে পারি, এবং পরিশেষে পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সকলেরই মৃত্যু হবে, দেহের রূপান্তর হবে। সেখানে মা আছেন, মা শ্মশানকালী। তো মা আবার শ্মশানে গেলেন কেন? শ্মশানের অবস্থা আমরা তো বুঝতে পারি না কী অবস্থা। যেই দেহটা একটা জীবাত্মা ছিল, তার দেহটা তখন শ্মশানে দাহ করা হয়, তখন তার অবস্থা সিরিয়াস হয়, খুব খারাপ হয়, এতে আসিল। তখন মা কালী একটা সান্ত্বনা দেয়, এই তুই এই দেহের মায়া ছাড়, যে স্বরূপে উপলব্ধি কর। এইভাবে মা কালী দেখা যায় শ্মশানে গিয়ে হাজির হয়েছেন, তাই মা হলো শ্মশান কালী। তো এইভাবে দেখেন মা সব কিছুর মধ্যে আছেন, আমাদের নিয়ে আছেন। আমরা মায়ের মধ্যে আছি, মা আমাদের মধ্যে আসে। অম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সারাদিকে শরণ্যে ত্রম্বিকে করি নারায়ণ নমস্তে। সমস্ত জগতের সমস্ত প্রাণীর, বিশ্ব জগতের বিশ্ব প্রাণী সকলের মঙ্গল এই পূজা যা হয়ে যাচ্ছে। এই মন্ত্রগুলির শক্তি আনন্দ সব কিছু সমস্ত বিশ্ববাসী পেয়ে যাচ্ছে।